গতকাল গ্রেপ্তার হয় ননসেন নামের ইনফ্লুয়েন্সার চ্যানেল চালানো শামিক অধিকারী। বান্ধবীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। আজ আইনজীবী তার বিরুদ্ধে কোর্টে মামলা পেশ করে, আর তারপরেই মুখ খুলেছে দুই পক্ষ। 24 ডিসেম্বরে আমাকে ও কন্ট্যাক্ট করেছিল রিল বানানোর জন্য, কন্টেন্ট ক্রিয়েশনের জন্যই। Does he have a feeling for you? Did you ever got to know that? I don't think so, but then the way he was speaking that day, I don't know. ও জাস্ট বলে যাচ্ছে আমি তোকে মারছি কেন কি তোকে ভালোবাসি, আমি তোকে মারছি কেন কি তোকে ভালোবাসি। তার আগে কখনো বলেনি? না না না, মানে অ্যাজ আ ফ্রেন্ড যে ভাই ভাই আমি তোকে খুব ভালোবাসি, ওই দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট। বাট উই আর ইন আ রিলেশনশিপ, ও মাই গড, তুই আমার সব কিছু, আমি তোর লাইক ডেটিং, ওই ব্যাপারটা একদমই নেই। আমি কারোর বাড়ির মেয়ে, আমি কারোর একজন বোন, আর তার বাড়িতেও না মা ছিল। তার মা থাকা সত্ত্বেও যদি এটা হয়, আমি জানি না কত টাকা দিয়ে এটা করানো যায়, ঠিক আছে? আমি জানি না যে এটা কারোর সাথে কেমন করে হতে পারে, তার বাড়িতে তার মা বাবা থাকা সত্ত্বেও। অ্যান্ড আমার সাথে পলিটিক্সের কোনো রিলেশন নেই। আই এম আ ফাকিং ভিকটিম হিয়ার। আমি স্বামীকের ওখানে যাই সন্ধেবেলা 5টার সময়, সন্ধেবেলা 5টার সময় 2nd of February। ওর মা বাবা ছিল ওখানে, এটা জানতাম আমি যে ওর মা বাবা ওখানে ছিল। ও আমাকে বলে যে আমি নতুন একটা ফ্ল্যাটে শিফট করছি, আর তাই বলেই আমরা ওখানে যাই। ও মার্লিনের আগে ওখানে একটা অন্য ফ্ল্যাটে থাকতো, ও এখানে শিফট করে। ও আমাকে ডাকে আর কমপ্লিটলি ফ্রেন্ডলি ওয়ে যে আশিস আমি একটা নতুন ফ্ল্যাটে শিফট করছি, আজকে মুভ করা হবে, এসে দেখা করে যাস। তো আমি অ্যারাউন্ড 5:30 আমি ওখানে পৌঁছে ওখানে থাকি, ওর মা বাবার সাথে হেল্প করি, সব জিনিসপত্র মুভ করার সব কিছু হয়। আমি অ্যারাউন্ড 9 PM, আমার পরের দিন কলেজ থাকে, সো আমি অ্যারাউন্ড 9 PM বলি যে আই লিভ। আমি একটা পুরো ব্যাপারটাতেই ফাঁসিয়ে দেবার কথা গতকাল থেকেই উল্লেখ করে স্বামী। তার বাবা মাও অভিযোগ তুলেছেন মেয়েটির দিকে, যদিও তারা স্বীকার করে নিয়েছেন যে তাদের ছেলে শামিক অধিকারী তার বান্ধবীর ওপরে হাত তোলেন। তবুও এই সবের পেছনে মানুষের জল্পনাকে উস্কে দিয়ে তার মা বাবা বলেন এই সবের পেছনে অন্য কেউ বা কারা আছে যারা মেয়েটিকে দিয়ে এমনটা করাচ্ছেন। তুমি আজকে যৌন হেনস্থার কথা বলা হয়েছে। ওই দিনকে মাল শিফটিং হয়, ঠিক আছে? মাল শিফটিং হওয়ার সময় ও কিন্তু মানে জানি না, হঠাৎ করে 3টের সময় একটা ফুলের নিয়ে গাছ নিয়ে, ফুল না, ওই একটা বাহারি গাছ নিয়ে ওকে গিফট করে। এটা আগে দিয়েছিল। তারপর আমরা কি করলাম যে ওকে বললাম বাহ সুন্দর হয়েছে, ভালো, ও আসো। আমি আগে থেকে মেয়েটিকে চিনি, ও প্রায় যাতায়াত করে, আমাদের বাড়িতেও গেছে, বেহালার বাড়িতে। ওর কালী পুজোতে আমার শালির ছেলের বিয়ে, সেখানে নিমন্ত্রিত ছিল। ও কদিন আগে স্বামীকের গাড়ি খারাপ হয়ে গেছে, সারা রাত ধরে হায়াতের কাছে, ওখানে CCTV ক্যামেরাতে দেখা যাবে যে স্বামীকের সঙ্গে ও সারাক্ষণ ছিল হায়াতের কাছে। আমাকে তখন ছেলে কি করবো, আমাকে ফোন করলো। আমি বললাম দেখ এই গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি নিয়ে আসলে কিন্তু পুলিশ তোকে নানা রকম জায়গায় দাঁড় করাবে, তুই কোথা দিয়ে অ্যাক্সিডেন্ট বলে আমি কি করবো। তুই তখন বলে আমার একজন, তখন আমার ছেলে বলে একটা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলছে, বলে আস্তে যাও, চালানো যাচ্ছে, ঠিক আছে? ও আস্তে পুলিশটা অনেকটা এগিয়েও দেয়। না এর ঘটনা পরিষ্কার। ও সেদিনকে রাত্রিবেলা ছিল, সারা রাত ছিল ওকে। আমি আবার বললাম যে তো মেয়েটা তোর সঙ্গে ছিল বলে রাস্তায় তুই কোনো রকম পুলিশি ঝামেলা বা কোনো ঝামেলা পড়িসনি বা ভালো বলে। এই অবধি আমরা জানি নর্মাল বন্ধু যেমন মেশে, ওর সঙ্গে ইউটিউবে 2-1বার কাজও করেছে, আপনারা সেই ভিডিওতে দেখবেন। এবং ওদের এখন যা দেখতে পাচ্ছি প্রচুর অন্তরঙ্গ, ওদের মানে ছবি ওই আছে দেখছিলাম, সেগুলো দেখা যাচ্ছে। যাই হোক,
এখন একটা মেয়ে ওরা দিনের পর দিন বন্ধু আসে, ছিল, ওরা ভালো বন্ধু বন্ধু ছিল, ছিল, মানে একটা ভালো বন্ধু যেমন থাকে সেরকম আমি বলছি না খুব খারাপ ভিডিও, সেদিনকেও বন্ধু হিসাবে বন্ধু হিসাবে গেছে, খারাপ ভিডিও মানে সবিতা বলছি না, কিন্তু একটা বন্ধু যেমন একটা বন্ধুকে জড়িয়ে ধরে খাওয়া দাওয়ার সামনে গিয়ে একটা ভালো বন্ধু, ঠিক আছে। 10টা নাগাদ ওরা বললো বাড়ি যাবো, স্বামী বাড়ি যাবো। আমি যে তাহলে একটা চিপস খা, কিছু খেলি না, হ্যাঁ, চিপস টিপস গুলো খা। এবার ও বসে বাটিতে বসে চিপস খাচ্ছে, হঠাৎ করে একটা ফোনের একটা মেসেজ এসছে। এবারে আমার ছেলে কোনোদিন ওর ফোন দেখে না, ওকে বললো দেখ তোর ফোনকে আমি কোনোদিন চেক করেছি, বলছে না। আমি বলছি তাহলে না, কারোর তাকে ফোন ধরা উচিত না। মুকুল কাকু বলে চেঁচিয়ে দিল শুনলাম। না মন্টু কাকু, মন্টু কাকু না, মুকুল কাকু। অনেক মন্টু কাকুর ফোন ওসি আর কি মাঝে কি তোর মন্টু কাকুর ফোন, অনেক ও তখন বলছে দেখি কি মন্টু কাকু কি লিখলো, তারপরে ফোনটা ওর কাছে দিয়ে মানে এবারে নিয়ে এবার নিয়ে দেখেছে বন্ধ করে ও বেরোতে দেবে না, ওকে বেরোতে দেবে না, ছিটকিনি দিয়ে দিয়েছে। ও কি করেছে, ও মানে কার্নিশে ঝাঁপ মেরে ও এই ঘর থেকে এই ঘরে আবার ওই ঘরে এরকম সিস্টেম আছে যে কার্নিশে এই ঘর থেকে ঘরে আসা যায়, মাল্টিনিয়াম সিস্টেম, জানলা দিয়ে এরকম সিস্টেম, একটা জানলা দিয়ে একটা ঘরে যাওয়া যায়। এবারে ও ও ও কি করলো, ও দরজা না খুলে ও লাফ দিয়ে ওখান থেকে ওখানে এলো। আমি বলি হ্যাঁ রে, তোরা দরজাটা না খুলে তুই দৌড়ি করছিস কেন, কি হয়েছে বল না, কি হয়েছে, ছেলে এরকম করছে কেন। ও নিয়ে গিয়ে ওই ফোনটা আমার ছেলে ছাদে নিয়ে গিয়ে দেখেছে ওর মেসেজগুলো। এবারে প্রত্যেকটা ক্ষণে বলছে দেখ তুই সরস্বতী পুজোয় তুই মিথ্যে কথা বললি, তোর বাড়িতে কে মারা গেছে, তুই এলি না। তারপরে আমি গিয়ে দেখলাম, আমি সেদিনকে তোকে ডাকলাম, তুই এলি না। মানে এখন সেই এইগুলো দেখে আমার সব মনে পড়ে যাচ্ছে, তুই তাহলে কত জীবনে মিথ্যে বলেছিস, তুই তাহলে আমাকে সব মিথ্যে বলেছিস। এই নিয়ে ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে। কোথাও হতে ও তখন বলছে না, আমি তখন বলছে সত্যি করে বলতো যে তুই এইখানে ছিলিস, এই সেদিনকে কি ওই ছেলেটা ওখানে ছিল আমি যখন গেলাম, এরকম একটা ছেলের নাম বলেছে, নামটা বলতে চাইছি না। আমি কিছু বুঝতেই পারছি না ওরা কি বলছে, কিছু বুঝতে পারছি না। এবারে হঠাৎ করে ওরা আমি তাহলে ওদের পার্সোনাল ব্যাপার কথা বলছে, আমরা তাহলে মাঝখানে যাই না। এবারে আমাদের ঘর শিফট হচ্ছে তো, নানান কাজে ব্যস্ত। এবারে এই সুযোগে ওকে এত জোর হয়ে গেছে, একটা মানে চড় মেরেছে, হ্যাঁ ওই খুব চেঁচিয়ে আমি তখন দৌড়ে যাই, চোখে তখন আমরা জোরে এই কি করেছি, হ্যাঁ 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 একটা চড় মেরেছে, চড় মারার পর হয়তো হাত পা তো সাকিয়ে যে হাতে যে কালসিরে দাগ বলছিল এসে হাত ধরে একটা ওই টকটকে ফর্সা মেয়ে তার হাতটা ধরলে, আপনি যে কোনো ফর্সা মেয়েকে একটু জোরে হাত ধরলে, একটা পুরুষ মানুষ ধরলে তার কিন্তু একটা কালসিটে বা লাল হয়ে যায়। এটা আমরা গলার নিচে দাগ, ওই যে বারে বারে ওর কাছেও যাচ্ছে, আর ও না ও আমি এটা দেখেছি বারে বারে যে স্বামীকে কাছেও যাচ্ছে অন্যায় শিখা চাইতে, আমি ভুল করেছি, আর স্বামী ততবার ওকে দূরে সরিয়ে দিয়েছে। তার হয়তো কোনো এক সময় আঁচড় একটা লেগে গেলেও যেতে পারে, ও বারবার করে বলছে যে তুই আমাকে একটা থাপ্পড় আমি কিন্তু রাত্রিবেলা বরফ দিয়েছি, রাত্রিবেলা আমার ছেলে বললো বাবা ওর জন্য একটা ওষুধ নিয়ে আসো। আমি ওই অত রাত্রি 1-1:30টার সময় গিয়ে আমি ওদের তরকারিটা অনেকক্ষণ হয়েছে চলছে ওদিকে চোখে বলছে আঙ্কেল আমি চোখে দেখতে পাচ্ছি না, চোখে আমার লেগেছে খুব, চোখে দেখতে পাচ্ছি। আমি ঠিক আছে মা দাঁড়া তোর জন্য কি করা যায় বলে আমি দৌড়ে গিয়ে আমি ওষুধ নিয়ে চোখটা খুললো, তারপরে বসলো, আমি ওষুধ খাওয়ালাম ওকে, গরম দুধ করে খাওয়ালাম, স্যুপ করে খাওয়ালাম, সকালের দিকে স্যুপ আনলো খেলো। তারপরে আমি বললাম আর কিছু খাবি, এখন কিছু বলছে না আমি আর কিছু খাবো না। তুই তাহলে রেস্ট নে, তোর বাড়িতে তো বাবা নেই কেউ নেই, তাহলে তুই রেস্ট নে, আজকে থেকে যা। তুই বলছে আন্টি, আমি যে হ্যাঁ তো কাজ না ঘটনাটা করছো রাত্রিবেলা ঘটনা বলো, রাত্রিবেলা তো থেকে গেল, রাত্রিবেলা থেকে যাওয়ার পর ভোর ওই ঝামেলাটা বলে আমি ওষুধ লাগানোর পর তখন 2:30-3টের সময় আমি বললাম তুই এক কাজ কর আন্টি এরপরে শুয়ে পড়, মানে নাইট ড্রেসটা পরে। তখন ও বললো না আমি স্বামীকে গেঞ্জি আর হাফ প্যান্ট দাও। তা ঠিক আছে, আজকাল মেয়েরা হাফ প্যান্ট পরে, স্বামীকে গেঞ্জি হাফ প্যান্ট পরে থেকে গেল। থেকে যাওয়ার পর আমি বললাম মা একটু ঘুমো, তোর চোখের দিকে আরাম পাবি, সকাল ঠিক হয়ে যাবে। তা কিছুক্ষণ পরে দেখি সত্যি ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে আমি বললাম ডিস্টার্ব করো না ওকে আর কেউ, ও যেমন ঘুমোচ্ছে ঘুমোক, আর ওকেও বলে একটু ওটাও শুয়ে পড়তে। এই বলে আমরা তখন পাশেই ওই ডাইনিংয়ে একটা সোফা আছে, ওখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ, দুজনে এটা নিয়ে আলোচনা করছি কি হঠাৎ হলো ওদের মনে ছেলেটা এত ওদের বন্ধুত্ব, এইসব আলোচনা করতে তারপর আমরা আমাদের কোমর টোমর ব্যথা করছে, সারাদিন খাটাখাটনি হয়েছে, আমরাও গিয়ে শুই বলে একটু শুয়েছি। তারপরে ও দেখি 11টা পর্যন্ত ঘুমোচ্ছে, 11-11:30 পর্যন্ত ঘুমোতে পর তখন ও বলেছে যে আমি কি খাবি বল, তো স্যুপটা তখন আনা হয়েছে, ওষুধ খাবে, হ্যাঁ কারণ খালি পেট। হ্যাঁ এবার বলছি তাহলে এই জায়গাটা বলছি আমার ওই দিনকে আমার মাল শিফট হয়েছে, তাই যেসব লোকজন এসছে, একজন 3টে ঘরে খাট ফিট করেছে, এগুলো ভালো করে পয়েন্ট করুন, 3টে ঘরে 2টো ঘরে খাট ফিট করেছে, একটা আলমারি ফিট করেছে, ঘন্টা 3-4 সেই ছেলেটি ছিল, একবার এই ঘরে গেছে সেই ঘর ছেলেটি কিন্তু 3টে ঘরে কিন্তু মালগুলো ওরা শিফটিং থেকে করেছে, মানে লাগিয়ে গেছে। ও যদি মনে হলো আমাকে আটকে রেখেছে তাকে তো কমপ্লেনটা করতে হতো, এই দেখো আমাকে আটকে রেখেছে, এই একটা পয়েন্ট। দ্বিতীয় কথা হলো আমার ওইখানে 1000টা আছে কি বলে
সিসিটিভি ক্যামেরা আছে, সিকিউরিটি আছে, সিকিউরিটিতে কিছু জানালো না। বেলা পর্যন্ত ঘুমিয়ে টুমিয়ে উঠে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আবার দুজনে একটু তর্কাতর্কি শুরু হলো। তর্কাতর্কি আমার ছেলে রাগমাগ করে যাচ্ছে, ও ততবার গিয়ে ওকে জড়ি ধরছে আমার সামনে, জড়ি ধরছে। রাগ করিস না স্বামী, আমি যদি জানতাম তাহলে তখনই ভিডিও করে রাখতাম যে ওকে জড়ি হচ্ছে, যে মা তুই রাগ করিস না, অন্যায় হয়ে গেছে, ভুলে গেছে, ভালো বলছে। ও বলছে তুই আমাদের সরে যা বলে তারপরে আমার ছেলে জামা কাপড় পরে চলেই গেল। ও বেরিয়ে যাওয়ার পর তা ওকে আমি আর কিছুক্ষণ বোঝালাম, হ্যাঁ রে মা তুই কি ওকে ভালোবাসিস, সত্যি কথা বলতো। হ্যাঁ ভালোবাসি। তুই যদি ভালোবাসিস তাহলে তোর বাবাকে বললে রাজি হবে? বলে হ্যাঁ তোমার ছেলেই তো এখন দেখছো না রাজি হচ্ছে না। তা ঠিক আছে, তুই একটুখানি এক কাজ কর, যেসব নিয়ে তোদের গন্ডগোল ওইসব মানুষগুলোকে একটুখানি অ্যাভয়েড কর, তাদের মেসেজ করবি না, তাদেরকে পরে এক সময় ওকে সামনে গিয়ে যদি ও মনে করে যে অপমান করলে ও শান্তি হবে, তাদেরকে সামনে গিয়ে ছেলেটিকে অসম্মান করে আসবি, তাহলে ও শান্তি পাবে, তোকে আবার বিশ্বাস করতে শুরু করবে। হ্যাঁ এই কথা বলে আমি ঠিক আছে বলে ওকে আমি আবার ডিপটে করে নামানো, সেসব সিসিটিভি কভারেজ ওখানে সব রয়েছে। ও আমার সঙ্গে গেল, হেঁটে গেল, ওই গাড়ি ওর ফোন থেকেই ওই ওলা উবের বুক করলো। আমি তো এইসব এতটা এক্সপার্ট না, ও করলো করে বলে আঙ্কেল তাহলে আমি যাই। প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা ডিফারেন্সে দুজনে বেরিয়েছে। বেরোনোর পর হেঁটে ওখানে সিসিটিভি ক্যামেরা যদি কেউ চেক করতে চায় পেয়ে যাবে যে হেঁটে নর্মাল আমার সঙ্গে গল্প করতে গেছে, গাড়িতে উঠে আমার টাটা করেও গেছে। এরপরে রাত্রিবেলা ফোন করেছি, পৌঁছে গিয়ে আমরা ফোন করলাম কেমন আছে তুই, সবই কথা হলো। পরের দিনও আমার সঙ্গে কথা হলো, পরের দিনও কথা হলো। আমি দিদুন বাড়ি যাচ্ছি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু দিদুন বাড়ি ঘুরে আসি। তারপরের দিন একটি ছেলে আমাকে থ্রেট করলো, কি নাম ছেলেটি, ঋষভ বলে, আঙ্কেল আপনার বাড়িতে আমি গেছি, আপনি আমাকে দেখেছেন হয়তো, আপনাকে আমি চিনি, আপনার ছেলে আমি এটা কি ঠিক করেছে? আমি না এটা তো করেনি, আমি তো বলছি দেখো না ও আমার বন্ধু, আমিও আপনার বাড়ি গেছি, তা তোমার তো বন্ধু, দেখো না এটা কীভাবে কি মেটানো যায়, এটা তো অন্যায়। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি এবং স্বামীকে বকেছি, ও সামনেই আমি ওকে মারতে গেছি, ধাক্কাধাক্কি মেরেছি, স্বামীকে এটা অন্যায় করেছিস, ভুল করেছিস, একটা মেয়েকে একটা মেয়ের গায়ে তো হাত দেওয়া ঠিক হয়নি। হ্যাঁ বলে আমি কি করব, আমি এই সব ঘটনা হয়ে আমি ওই ছেলেটিকে বললাম, ওই ছেলেটি তখনই অনেক আমাকেও ফোন করেছিল, হ্যাঁ আমিও ফোন করে না ও আমার বন্ধু, আমিও আপনার বাড়ি গেছি, তা তোমার তো বন্ধু, দেখো না এটা কীভাবে কি মেটানো যায়, এটা তো অন্যায়। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি এবং স্বামীকে বকেছি, ও সামনেই আমি ওকে মারতে গেছি, ধাক্কাধাক্কি মেরেছি, স্বামীকে এটা অন্যায় করেছিস, ভুল করেছিস, একটা মেয়েকে একটা মেয়ের গায়ে তো হাত দেওয়া ঠিক হয়নি। হ্যাঁ বলে আমি কি করব, আমি এই সব ঘটনা হয়ে আমি ওই ছেলেটিকে বললাম, ওই ছেলেটি তখনই অনেক আমাকেও ফোন করেছিল, হ্যাঁ আমিও ফোন করে আমিও বললাম আমি কথা বলছি। তারপরে ও বললো কি যে আন্টি ও না একটু আমার এই কালো চোখ দেখেছে তো একটু রেগে গেছে, আমার সম্পর্কে দাদা হয়। হ্যাঁ আমার সম্পর্কে দাদা হয়। আমি যে কে হয় এ তো বলছে দাদা হয়, ও একটু আমার চোখ ফোক এইসব কি দাদা খুঁজে দেখুন আপনারা। তাহলে ও আমি এখন মনে হচ্ছে তাহলে আমার ছেলে যেটা সন্দেহ করছে ওকে এ করছে, তো তাহলে কত ছেলের সঙ্গে এরকম কি করছে। এবারে আমাকে বললো যে সেইগুলো খুঁজে বের করুন, আর এক্স প্রেমিকা কে আছে সেই মেয়েগুলোকে সামনে আসতে বলুন। হ্যাঁ এইবার ফেরারটার ঘটনা বলি। আমার সালিশ, কিন্তু সেইখানে আমরা গেছি, গিয়ে এবার ঘটনাটা আমাদের কাছে কোনো মারফত একটা খবর আসে যে তোমার ছেলের নামে ডায়েরি হয়েছে। আর একটা আপনাদের বলি, পুলিশ ডায়েরি নিয়েছে যেদিনকে, সেদিনকে কিন্তু আমাদের বাড়িতেও আসেনি, রেড করেনি, ফোন করেনি। পরের দিন সন্ধ্যের পর আবার পুলিশকে গিয়ে এরা প্রেশার করেছে, কেউ বা কারা 4-5 জন গিয়ে, আমার পুলিশ ওখান থেকে খবর পেয়েছি। তারপরে ওর নামে মানে এবার সকালবেলা ওকে কেউ প্রেসার করেছে, ও এরকম মেয়ে, ওই মেয়েটা আমার মনে হচ্ছে না ওকে কে করানো হয়েছে, ওকে দিয়ে করানো হয়েছে। ও খুব ভালো মেয়ে, আমার সাথে কথা বলেছে, ভালোভাবে বলেছে। এইসব বলেছে ছেলেটি, ও কিন্তু তখন থ্রেট করেছে আমি আপনার ছেলে কি করতে পারি জানেন তো, গলায় গিয়ে বন্দুক ধরতে পারি, ছুরি মারতে পারি, এই করতে পারি, থানায় যেতে পারি। হ্যাঁ তুমি থানায় যেতে পারো, দেখো 12টা মিটাতে পারো, তুমি পারো অনেক কিছু। আমি ওকে সাথে তর্কে যাইনি, ওকে রাগাই উনি ছেলেটাকে, কিন্তু আমি আমার এটা টোটালি কারোর ইনফ্লুয়েন্স হয়ে যে কোনো মানুষের, হ্যাঁ এটা কীভাবে হার একটা কথা, আমার ছেলে কোনো রাজনীতি করে না, কিন্তু এই বাটন যে এটা করেছে এখন ইউটিউবে সব দেখতে পাচ্ছি, কেউ বলছে যে ও বিজেপির থেকে টাকাকে এই ভিডিওটা বানিয়েছে। ওর সঙ্গে আমাদের পুরো পরিবারের বিজেপি আশেপাশে আমরা কেউ কোনো ছিলাম না, কিন্তু বিজেপির ট্যাগ লাগিয়ে দেওয়া হলো। আমি একজন বামপন্থী ছেলে, আমার অঞ্চলে খোঁজ নিয়ে দেখবেন, সেইখানে এই জিনিসটা মানে অসম্ভব ব্যাপার, কিন্তু এখন কি করব, ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে এটা বিজেপি করেছে, কিন্তু আমার ছেলে বিজেপি করেনি, বাস্তবটাকে হয়তো তুলে ধরেছে, সেটা ওটা হয়তো ওর অন্যায়, তার জন্য কেউ হয়তো খার মেরাচ্ছে।
এটা হ্যাঁ তাহলে আচ্ছা রাত্রির 2-2:30 দুটো আড়াইটার সময় কেউ বের করে দিতে পারে কি? যদি বলেও থাকে আপনারা বলুন। তার বাবা তোর নেই, মুখটা দিব। কেউ নেই, যার মা নেই বাবা নেই কেউ সে তো নেই, বলছে আমার তারপরে বাবা কি নেই করেছে? এখানে বোম্বে গেছে, আমার দাদা ব্যাঙ্গালোর না কোথায় বলে বাইরে থাকে, হ্যাঁ। তার মা নেই, মা ডিভোর্সি কি মৃত আমরা জানি না, কিন্তু নেই। তাহলে আমি কথা হলে একটা মেয়ে রাতে 2টোর সময় চলে যাবে ছাড়া কি আপনারা কি মনে হয় ঠিক হতো? আমি ছেড়ে দিলে কি ঠিক হতো? 2:30 আমার তিনটের সময়? ছেলে মেরেছে ওকে, তারপরে বলছে আমি চোখে দেখতে পাচ্ছি না, দেখতে যেখানে ও পাচ্ছি। চোখে দেখতে পাচ্ছি না, এখানে ছাড়া কি ঠিক হতো? পরের দিন তো দেখলাম ভালোভাবে চেয়ে আছে, কিন্তু চেয়ে আসলো, আগের তখন দিন আমি বললাম যে ঠিক আছে এবারে তো তোমার রেস্ট নেওয়ার পর তো চোখটা ভালো হয়ে গেছে। মেকআপও এনে দিল, ওকে বললো চোখের তলাইটা দিবি তাহলে তোর কালোটা দেখা ওই আমার মাস্ক কালো মাস্ক পরে গেছে, আপনি সিসিটিভি দেখতে পাবেন, আমার ছেলে কালো মাস্ক সবসময় ব্যবহার করে। না না ওকে এনে দিতে বলেছে, ওর ওকে, কলেজ হ্যাঁ। ছিল, কলেজে যাবে তাই জন্য এনে হ্যাঁ এটা বারবার আমার ছেলে কিন্তু বলছে ওকে ছেড়ে দিও, ওকে ওর কলেজ আছে, হ্যাঁ, কলেজ ওর আছে। কলেজ আছে, ওকে যেতে হবে মা, ওকে আমি অন্যায় করলাম, ওইটা স্বীকার করেছে, আমার ছেলে এটা স্বীকার করছে যে ওকে একটা চর মেরতে ওরকম চোখের মধ্যে। কিন্তু ওই যে পায়ের দাগ টাগগুলো যেগুলো দেখাচ্ছে ওই যে আমরা মনে ওগুলো হচ্ছে ভুল। ওইগুলো ভুল, কারণ ওরা ওই জানলা টপকাটপকি করেছে, সেখানে হয়তো আঁচড়ের দাগ লাগতে পারে, আর এই ধাক্কা ধাক্কি তো গলায় একটা হয়তো আঁচড়ের দাগ লাগতে পারে, এটা বলছি। কিন্তু বাকিটা কিন্তু আমরা মা বাবা এতটা অমানুষ আমরা না, একটা মেয়েকে ঘরে আর ওরা মানে বন্ধু হিসাবে হ্যাঁ, থাকলে বন্ধু এরকমই হিসেবে করে, থাকে। মারপিট এই লাঠি এতটা অমানুষ মারপিট নিশ্চয়ই করে, না, ওরা করে। আমারও তো মেয়ের সমান, হ্যাঁ, আমাদের তাকে মেয়ের আমরা অত্যাচার সম্পর্ক। করবো?